আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। তো আবারও পাঁচ বিবির হাট থেকে আপনাদের মাঝে বাচ্চা এবং বড় মহিষের বিস্তারিত তথ্যগুলি জানানোর চেষ্টা করব। তো এখানে বড় মহিষ রয়েছে এবং ষাঁড় মহিষ রয়েছে। বিস্তারিত তথ্যগুলি জানবো এই মহিষগুলি। বড় ভাই সালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো আপনার কাছে তো মহিষ দেখতেছি, তো এই মহিষগুলি ষাঁড়, তাই না? তো এই ষাঁড় মহিষের মানে যে বাজারে কোনটার চাহিদা সবচেয়ে বেশি? ষাঁড়। ষাঁড়ের চাহিদা বেশি ভাই। হোক না না বলদ? না, ষাঁড়ের চাহিদা বেশি। ষাঁড়ের চাহিদা সর্বক্ষণ বেশি। হ্যাঁ, সর্বক্ষণ বেশি। তো দর্শক আপনারা শুনছেন ষাঁড়ের চাহিদা সর্বক্ষণ বেশি। তো এই যে আপনার কাছে দুটি ষাঁড় আমি দেখতেছি, এটা মূলত জাতের নামটা একটু বলবেন? এটা হলো জাত হলো মনে করেন হিরিমপুরা জাত। হিরিমপুরা জাত, তাই না? আমাদের বাংলাদেশের হিরিমপুরা মানে ক্রস জাত বলা হয় আর কি। তো এই দুটি মহিষের আনুমানিক কত মাস বয়স হয়েছে? কত হবে? 2 বছর করে হবে। 2 বছর বয়স হয়েছে, তাই না? তো কেমন দাম চাচ্ছেন আপনি? এর দাম চাই 320। 3,20,000। কাস্টমার দাম বলে দাম বলতেছে, কেমন বলতেছে আপনার কাছে? দাম বলতেছে 30, 35, 200। 2,30,000-35,000। অবশেষে কত হলে বিক্রি করতে পারবেন? আমরা নিয়ত করছি 250 ওই পার হলে বেশি। 250 ওই পার হলে বিক্রি করবেন, তাই না? তো দর্শক এই ভাইটির কাছ থেকে জানতে চাইলাম যেগুলি কথা, অবশ্যই জানলাম আপনাদের উপকারে আসবে। অবশ্যই যারা নতুন খামারি তাদের জন্য এই ভিডিওগুলি পারফেক্ট হবে। তো আমরা চেষ্টা করি হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে নতুন খামারিদের জন্য নতুন নতুন কিছু কথা এবং নতুন নতুন মহিষের লালন পালন করার বিস্তারিত তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। চলুন, আরও বিভিন্ন মহিষ রয়েছে, আমরা সেগুলি দেখার চেষ্টা করব এবং দরদাম জানানোর চেষ্টা করব আমরা। অনেক সুন্দর ডিজাইনের মহিষ, অনেক সুন্দর, পারফেক্ট একটা ডিজাইন। এই মহিষগুলি হিরিমপুরি জাতের। হ্যাঁ, আপনারা জানেন আমি ছোট বাচ্চা যেগুলি দেখানোর চেষ্টা করি, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন তারা জানবেন একেবারে ছোট দুধের যে বাচ্চাগুলি আমি দেখাই সেই বাচ্চাগুলি এত বড় হয়েছে। এর বয়স হইতে পারে 1.5 থেকে 2 বছর। আপনারা চাইলে এই মহিষটিকে মাংস লাগাইতে পারবেন। সর্বনিম্ন 8 থেকে 10 মণ পর্যন্ত এই ধরনের মহিষের ওজন লাগে। তো আমরা চেষ্টা করব ধীরে ধীরে আপনাদের মাঝে অনেক কিছু জানানোর জন্য। তো চলুন, ও পাশে আরও কিছু মহিষ রয়েছে, সেগুলি দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। চাইলে আপনারা এ ধরনের মহিষের ছোট ছোট খামার তৈরি করতে পারবেন। অনেকে বলেন যে মহিষ লালন পালন করতে পুকুর লাগে। এখন পুকুরের কোনো প্রয়োজন নাই। যাদের বাসায় বেঁধে রাখার মতো পরিবেশ রয়েছে, তাদের মোটর রয়েছে, আপনারা চাইলে এই ধরনের মহিষগুলি মোটরের পানি দিয়ে আপনারা লালন পালন করতে পারবেন। তো অবশেষে আমরা জানবো এখানে কয়েক পিস মহিষ রয়েছে, এই মহিষগুলির বিস্তারিত তথ্য। এগুলি মূলত দেখা যাচ্ছে ইন্ডিয়ান একটা জাতের প্রজাতি। আমরা জানবো অবশেষে কেমন দাম, কেমন বয়স, এইগুলি নিয়ে কথা বলবো ভিডিওর মাধ্যমে। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কেমন আছেন? ঈদ কেমন কাটছে আপনার? ভাইয়া আপনার ঈদ কেমন কাটলো? 15 দিন পর আপনার কাছে কিন্তু ঈদের একটা খবর নিতে চাইলাম, কারণ 15 দিনের মধ্যে আপনার সঙ্গে দেখা হয় নাই। তো অবশেষে আপনার কাছে অনেকগুলি মহিষ দেখতেছি আমরা। তো এই মহিষগুলির একটু বিস্তারিত তথ্য জানাবেন। এই যে পাশে দুটি মহিষ দেখতেছি ছোট, তো এই দুটা কি জাতের মহিষ? এই একটাই হলো ইন্ডিয়ান আর ওটা হলো চর। তো এই ইন্ডিয়ানটা কেমন হবে, চরেরটা কেমন হবে? ভালো হবে তাই? তো এই জোড়াটির কেমন বয়স হয়েছে? 1 বছর হয় নাই। তো আপনি অবশেষে কত দাম চাচ্ছেন? 2,60,000। দাম কি বলছে কাস্টমার? কেমন বলে? 2,30,000 পর্যন্ত দাম বলতেছে আপনার কাছে। দর্শক আমরা জানলাম, তবে পরবর্তীগুলি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে যে মহিষগুলি দেখা যাচ্ছে এগুলি কি সবগুলি ষাঁড়? তো এই মহিষগুলির কেমন দাম চাচ্ছেন আপনি? এই মহিষগুলি কেমন দাম চাচ্ছেন? জোড়া 3,20,000 আপনার চাওয়া দাম। 3 লক্ষ ভেঙে কি বিক্রি হবে? এর বেশি হবে না, তাই না? তো দর্শক আমরা শুনছি 2,95,000 হলে এই দুটি মহিষ দিবেন ইনশাল্লাহ। তো এখানে যে ভাইয়েরা কাস্টমার দাম বলতেছেন ওই মহিষটি ষাঁড় মহিষ এগুলি। তো ভাই এই ষাঁড় রাখার কারণটা কি ভাই একটু বুঝে বলবেন আমার? ষাঁড়ের মাংস ভালো হয়, ষাঁড়ের মনে করো যে দাম বেশি, ষাঁড়ের দাম বেশি। হ্যাঁ, তো অনেকে খাসি করলে হয় না দাম, এই কারণে হয় না। কুরবানিতে এই মালগুলো বিক্রি করতে গেলে অনেক লোক
খাসি কুরবানি দেয় না, কারণ আগে আদি বের করে দেয় ওর, ওনাকে কুরবানি দেয় না। ও বুঝতে পারছি, তাহলে এটা বোঝা গেল যেগুলি সার এগুলি ওগুলো সর্বক্ষণ ভালো, দামে ভালো থাকে এবং চাহিদা অনেক বেশি চাহিদা থাকে। বেশি, হ্যাঁ। অনেকে মনে করেন যে কম দামের মহিষ কিনবো আমরা, তাহলে কম দামের মহিষ আর বেশি দামের মহিষের মধ্যে তফাৎ তো অনেক কিছু রয়েছে, আমরা জানি। তবে যারা নতুন খামারে নতুন উদ্যোক্তা তারা তো এই বিষয়গুলি নিয়ে জানে না। তো তো এখানে আরেকটি ভাইয়ের সঙ্গে দেখা হলো, তার বাসা 90টা বলে মহিষ রয়েছে, কথা বলবো। সালামু আলাইকুম। তো আপনার বাসা কোথায়? আলিয়ার হাট, হ্যাঁ হাকিমপুর থানা। তো আপনার বাসায় কতগুলি মহিষের কথা বললেন? 90টা। সবগুলি কি বাচ্চা মহিষ না বড়? বড়। তো 4 লক্ষ 5 লক্ষ। আচ্ছা, আপনার কাছে আমি কিছু তথ্য জানতে যাব। তো অনেকে আমাকে বলে ভাই, তো 1.5 লক্ষর নিচে কি কোনো কম দামের বাচ্চা হয় না? তো কম দামের বাচ্চা পাললে কেমন লাভ হবে এবং বেশি দামের বাচ্চা পাললে কেমন লাভ হবে? বেশি সুন্দর জিনিস পেলে সুন্দর পায়, খারাপ হলে খারাপ, বুঝলেন না? তাই আমি তো মোষ কিনে দিই, আমি তো মোষ জল কিনে 1.5 লাখ আর 3 লাখ কিনা হয়, তাহলে অনেক ডবল টাকা আসে। অনেক ডিফারেন্স দেখা যায়। এটা মানে আমি মোষ আরিয়া মোষ নিতে কোনো 300 লাগে, আর ভালো দিলে 400 কিনলেও ভালো সবাই চায়, খারাপ হ্যাঁ, এই না অনেকে তো এই বিষয়ে বোঝে না, মানে কম রেটে কিনতে চায় সবাই। তো আপনি যেহেতু মহিষ লালন পালন করেন, আচ্ছা মহিষের লসের কি কোনো সম্ভাবনা রয়েছে? বর্ষা ঈদ গেল না, হ্যাঁ। ঈদ গেল সম্পূর্ণ বিক্রি করে যে এখন নতুন কিনবো, সব বিক্রি করেছেন, এখন আবার নতুন করে আপনি কিনবেন। আচ্ছা, আপনি মনে করেন 1 বছরে 1 জোড়া মহিষেতে কেমন লাভ করতে পারবেন? তাতে ভাই 1 বছর আমি মোষ পালি 6 মাস। 6 মাস। আচ্ছা, 6 মাসে সাপোজ মনে করেন 3 লাখ দিয়ে 1 জোড়া বাচ্চা কিনলেন, ওই বাচ্চাগুলি খিলে মানে কত টাকা আপনার প্রফিটে আসতে পারে? 400 500 4 থেকে 5 লক্ষ পর্যন্ত বিক্রি করেন? যেমন ওই দুটো মোষে 3 লাখ 80 চালি, হ্যাঁ, আমি 3.5 লাখ করেছি। 3.5 লক্ষ বলছে। 10 লাখ কথা, 10 লাখ, 1 বছর 10। এত লাভ! হায় হায়, দর্শক শুনছেন, যারা অনেকেই বলেন যে মহিষে কি হতে পারে, এই আমরা যদি এই ভাইয়ের সঙ্গে আজকে না দেখা হতো তাহলে হয়তো বা বুঝতে পারতাম না। তাহলে অবশ্যই মহিষের সম্পর্কে যারা জ্ঞান নাই, অবশ্যই ভাইয়ের নাম্বার দিব, অবশ্যই তারা ভাইয়ের সঙ্গে কথা বলবেন, যেহেতু ভাই অনেক মহিষ পালেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভাই আপনি মন খারাপ না করলে আপনার নাম্বারটা স্ক্রিনের মাধ্যমে দিবেন, অনেকে আপনার ফোন দিয়ে বিরক্ত করবে, আপনি সঠিক তথ্যগুলি দিবেন। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলেন। 017 017 50 50 0 790 512 512। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে এই ভাইটির সঙ্গে আপনাদের যোগাযোগ হয়ে যাবে এবং এই ধরনের মহিষগুলি যেগুলি রয়েছে, এই মহিষগুলির বিস্তারিত তথ্য তার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। যারা এই ধরনের মহিষ একেবারে নতুন, তো আমার পক্ষ থেকে আমি যতদূর বুঝলাম, ইনশাআল্লাহ যদি কথা বলেন 100-এর মধ্যে 100 আপনাদের কথাগুলি কাজে লাগবে এবং লাভবান আপনারা হইতে পারবেন। তো ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে অনেক কথা বললাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং ইনশাআল্লাহ ভাইয়া ভালো থাকেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আগ্রহ করে অবশ্যই একটা লাইক দিবেন। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।